স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকার তিস্তার পানি আদায় করেই ছাড়বে। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চীন 2 শর্ত মেনে নিলে তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে চলতি বছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। দুপুরে রংপুরের কাউনিয়া রেল ব্রিজ এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে দুই উপদেষ্টা জানান, উত্তরকে কখনোই নিজের মনে করেননি শেখ হাসিনা। ভারতের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারেনি তিস্তায়। অন্তর্বর্তী সরকার মাথা উঁচু করে এই নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করবে বলে তারা আশ্বস্ত করেন। কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানিতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আক্তার হোসেন, স্থানীয় বিএনপি সহ ছাত্র ও সমন্বয়করা। গণশুনানিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এবং গাইবান্ধা সহ 5 জেলার তিস্তা পাড়ের হাজারো মানুষ এতে অংশগ্রহণ করেন। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে শুনে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে।